আমি যে কথা কয়েকটা বলতে চাই খুব স্পষ্ট। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, কারোর পক্ষে বলতে আসিনি। আমি স্রেফ জাতীয় বদ্বীপের জনমঙ্গলের কথা বলতে এসেছি। আমি আমার মায়ের কথা বলতে এসেছি। আমি আমার ধর্ষিত বোনের কথা বলতে এসেছি। কেউ কেউ বলছেন ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু ভূগোল ছাড়া ইতিহাস হয় না। এই ভূগোল বদলানের ক্ষমতা কোন রাজনৈতিক নেতা বা পৃথিবীর কারণে আছে শুধু আল্লাহ আর আল্লাহ। আমি খুব সহজ করে বলতে চাই, এই বঙ্গভূমি পশ্চিমবঙ্গ নয়, এই পদর বাংলা প্রথম দিন স্বাধীন ছিল। আজকে 1150 বছর পরও স্বাধীন আছে, কারণ এই ভূগোলের সঙ্গে সমগ্র ভারতের কোন যোগাযোগ ছিল না। আজকের আধুনিক পৃথিবীতে অনেক কিছু করে। আমার ভাই বঙ্গবীর তাদের থেকে বীর উৎসব যে কথাটি দিয়ে শুরু করেছে, কথাটি সত্য। আমি আজকে এই অর্থনীতির সঙ্গে স্বাধীনতার পরপরই আমি বুঝতে পেরেছিলাম বলেই আমি এত উত্তেজিত ছিলাম, এবং আজও আমার উত্তেজনা আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখবেন আমি মায়ের কথাই বলে যাব। এখানে আমরা 3 জন মায়ের প্রতিনিধি আছে। আমার ছোট খালা, তারপরে খুশি, পুরী। আমরা উত্তরাধিকার রেখে যাচ্ছি, আমরা উত্তরাধিকারের কথা বলে যাচ্ছি। আমার উত্তরাধিকার আর যেন লাঞ্ছিত না হয়, আর যেন অপমানিত না হয়, তার জন্য কয়েকদিন যাবৎ সবাই টেলিফোন আর আস্তে আস্তে তো টেলিফোন যে দাদার নির্বাচনে দাঁড়াবেন না। আমি তাদেরকে কি বলবো? এদের বাসীকে কি করবো? কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো আর করলো না বিষয় সেটা নয়। কাবিল ছাড়া, কবুল করা ছাড়া কোন সন্তান জন্ম নিলে কি বলে আপনারা তা জানেন। নির্বাচন ঘোষিত হোক, যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি সুস্থ রাখেন, জনগণ যদি চায়, সঙ্গে ভাই কাদের থেকে যদি বলেন যে আপনাকে প্রার্থী হতে হবে, কোন দলের নয়, জনগণের প্রার্থী, তারপরেও লায়লাসি থেকে সম্মুখী রাখবে। কারণ তিনি মনে করেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শরীরের উপর চাপ পড়ছে। তিনি চান না যে আমি তার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কারণ তাহলে তিনি ঈশ্বরের সম্পদ হবে। তাই নির্বাচনী পরিবেশ যদি তৈরি হয়, কিন্তু আমি তা দেখছি না, আমি তা বুঝছি না। আমি একই কথা বলবো বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধের সাথে মিলে। যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, যে অপরাধ শেখ হাসিনা করেছে, জিনিস সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্বাচনে আনবে, তাই নির্বাচনী পরিবেশ তৈরি।
আমাদের ছোটবেলায় এখন তো